আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখেন এই রিমেলস ব্লগ কালাচান এতক্ষণ এখানটা একটু সময় নিয়েছিল। কালাচানের মনে আসলে একটা শয়তানের বুদ্ধি, ওই দুটা বাচ্চা শুয়ে রয়েছে টিকুর নাতিপুতি। তো কালাচান একটু প্রয়োগ করে নিচ্ছিল এই দুটা কি ছেলে বিড়াল না মেয়ে বিড়াল। কালাচান তো একটা ছেলে বিড়াল, এটা আমরা সবাই জানি। তো কালাচান হচ্ছে একটা ইয়াং বিড়াল, তো যৌবন ভরপুর কালাচানের ভিতরে। তো সে খুব চালাকি সহিত একটু প্রমাণ করার চেষ্টা করলো মেয়ে বিড়াল নাকি ছেলে বিড়াল। কিন্তু মেয়ে বিড়ালের বা ছেলে বিড়ালের যাই হোক, এই যে দেখেন মাটা কি করছে। মা তো সন্তানের ভালোর জন্য সবসময় অনেক বুদ্ধি খাটায়। মাটা মুখটা এদিক ফিরে রাখলো যাতে কালাচান আবার বাচ্চা দুটার কাছে আসলে ও আক্রমণ করতে পারে বা ওর বাচ্চা দুটারে সাহায্য করতে পারে। সেই জন্য মুখটা ঘুরে এদিকে শুয়ে রইল। তো পৃথিবীতে মায়ের বুদ্ধির সাথে কারো বুদ্ধি মিলবে না, মায়ের হলো অন্যরকম বুদ্ধি। মা সবসময় সন্তানের জন্য ভালো চিন্তা করে এবং সন্তানকে কিভাবে সুরক্ষা রাখা যায় সেই চিন্তা করে। এবার মানুষ হোক, বিড়াল হোক, পশু হোক, কুকুর বিড়াল যাই হোক না কেন, পশু পাখি সবাইকে, সব মাই কিন্তু একই রকম বাচ্চার জন্য টেনশন করে বা বাচ্চাকে ভালোবাসে, আদর করে। তো যাই হোক, আমরা বলছিলাম কালাচানের কথা। তো কালাচান এইখানে যাইয়া চুপচাপ বসে রয়েছে। তো কালাচান এইখানে যাইয়া বসে থাকলেও ও স্থির নেই, ওর মনের ভিতরে একটা মানে কেমন কেমন ভাব। এই বিড়াল দুটাকে ও কীভাবে প্রয়োগ করবে, যে দুটা ছেলে বিড়াল নাকি মেয়ে বিড়াল। তো এই যে লাস্টের যে বাচ্চাটা আছে, যে কালো বাচ্চাটার পরের বাচ্চাটা, এই বাচ্চাটা কিন্তু মারা গেছে, বাচ্চাটা কিন্তু নাই। তো এখন যে শুধু কালো বাচ্চাটা, এই কালো বাচ্চাটাই আছে। তো আমি এই ভিডিওটা যখন করছিলাম তখন দুইটা বাচ্চা এসেছিল। তো এতদিন আমি এডিট করার জন্য ভিডিওটা বা ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো কালাচান যে মাঝখানে শুয়ে রয়েছে বা বসে রয়েছে, তার মনে কিন্তু এখন একটা দুরু দুরু ভাব আছে। সে আবারও আসবে বাচ্চাগুলোকে প্রয়োগ করার জন্য, যে ছেলে বিড়াল নাকি মেয়ে বিড়াল। তো এই কালাচানের মা কিউটিকে তো আপনারা সবাই চিনেন। কিউটি মারা যাওয়ার পরে কালাচান অবশ্যই এই চালে বেশি একটা তেমন আসে না। এখন সকালবেলা খাবারের টাইম, খাবার দেবে বাড়ি এলাকার কাজের বুয়াটা। তো এই খাবারের জন্য সে আসে। তো খাবারের জন্য সে রেগুলার আসে না, মাঝে মধ্যে আসে খাবারের জন্য। সে কোথাও যেন থাকে, সে অন্য কোনোখানে ভালো আস্তানা পাইছে, এইখান থেকে হয়তো ভালো খাবার পায়, ও ওই জায়গাটাই থাকে বেশিরভাগ। তো এইখানে মাঝে মধ্যে আসে। তো এই যে বাবু বিড়ালটা, কালাচানের পরে যে বিড়ালটা বাবু, এটা তো কালাচানের ভাই, আপনারা তো সবাই জানেন। কালাচান আর বাবু ওরা ভাই, দুই ভাই। তো কালাচান এই চালটা ছাইড়া দিলেও বাবু কিন্তু এই চাল ছাড়ে নাই। কালাচান কিন্তু অন্য জায়গায় হয়তো ভালো একটা আস্তানা পাইছে, সেজন্য সেই আস্তানায় চলে গেছে। আর বাবু কিন্তু কোনো জায়গায় যায় নাই, এই চালের মধ্যে আছে। তা কালাচান কিন্তু ওই যে বললাম অস্থিরভাবে বসে রয়েছে, কিন্তু সে কিন্তু মনে মনে ভাবতেছে কিভাবে এই বাচ্চা দুটাকে প্রয়োগ করবে, যে ছেলে বিড়াল নাকি মেয়ে বিড়াল। কারণ ও তো কালাচান তো ইয়াং বিড়াল। তো তো সেই জন্য ওর মনের ভিতরে একটা অন্যরকম ভাব আছে, একদম দুলির মতো যেইভাবে প্রয়োগ করছিল সেদিন বাচ্চাগুলোকে। আমি তো দেখে অবাক হয়ে গেছি। দুলি শয়তান বিড়ালটাও কিন্তু এরকম। দুলিও কিন্তু ছেলে বিড়াল আর মেয়ে বিড়াল চেনার জন্য অনেক কৌশল অবলম্বন করে। তাই আমি ভালো মতো ওদের মতো বুঝে গেছি যে ওরা কখন কি করে বা কি করতে চায়। তো যাই হোক, কালাচানের কথা বলছিলাম। কালাচানের পেটের মধ্যে কিন্তু একটা দাগ দেখতে পারতেছেন, বড় একটা দাগ। ও কারোর সঙ্গে হয়তো ঝগড়াঝাটি করছে, ঝগড়াঝাটি করে ও ব্যথা পায়ে আসছে। এই বিড়ালগুলা আসলে সবসময় খালি ঝগড়াঝাটি করে, দুলি শুধু একা না, সব বিড়ালই ঝগড়াঝাটি করে। তো আজকের ব্লগটি যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন। আল্লাহ হাফিজ।